আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে চাকরির বয়স বৃদ্ধিকরণ করা হয়েছে। তো আপনারা জানেন এটা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। তো যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের দাবি ছিল 30 থেকে 35 বর্ধিত করার জন্য, কিন্তু সরকার দীর্ঘদিন যাবৎ সেটি বলে আসছিল যে 35 করা সম্ভব নয়। তো তারা একটি কমিশন গঠন করে, সেই কমিশনের মাধ্যমে একটি সুপারিশ করা হয়। সে সুপারিশের মাধ্যমে আজকে গেজেট প্রকাশ হয়। তো গেজেটে উল্লেখ আছে 2 বছর বর্ধিতকরণ করা হয়েছে। 2 বছর মানে 30 থেকে 32। তো গেজেট আপনারা দেখতে পাচ্ছেন, আজকে সোমবার 18 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখ গেজেটটি প্রকাশ হয়েছে। তো এখানে অধ্যাদেশে আছে, যেহেতু সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ অধ্যাদেশ প্রদান আপাতত বলবৎ অন্য কোনো আইন, বিধিমালা, পরিধিমালা, আদেশ, নির্দেশ বা আইনগত দলিলে যারা কিছুই থাকুক না কেন, এই অধ্যাদেশে বিধানবলী প্রাধান্য পাইবে। সরাসরি নিয়োগের বয়সসীমা আপাতত বলবৎ অন্য কোনো আইন, রাষ্ট্রপতির আদেশ, অধ্যাদেশ, বিধি মেলা, প্রবিধিমালা, সংবিধি, আদেশ, নির্দেশ, আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন, এখানে কয়ে আছে বাংলাদেশ সিভিল সার্ভিস এর সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হইবে 32 বছর। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতাভুক্ত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হইবে 32 বছর। স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশনের শাসিত সংস্থা, অর্থাৎ আগে যেখানে 30 ছিল এখন 32, 2 বছর বর্ধিতকরণ করা হয়েছে। তো এই বিষয়টি নিয়ে আপনার মতামত আমাদের মন্তব্যের কলামে জানাতে পারেন। আপনি খুশি নাকি আপনার ইচ্ছের বিরুদ্ধে? যেহেতু আপনি দেশের নাগরিক, আপনার একটা ইচ্ছের বিষয় থাকে, মতামতের বিষয় থাকে। তো অবশ্যই মন্তব্যের কলামে মতামত দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।